কয় ললিতা কয় ললিতা কয় যাব আমি যাব চাঁদের দেশে ললিতা কয় যাব আমি যাব চাঁদের দেশে যত বোঝায় বোঝে ভাঙ্গা কুলে জলের বিছন আশা ভুলে যায় যত বোঝায় বোঝে ভাঙ্গা কুলে জলের বিছন আশা ভুলে যায় ভুলে ভুলে ভাষায় পড়ি ললিতা কয় ললিতা কয় ললিতা কয় যাব আমি যাব ললিতা কয় যাব আমি যাব চাঁদের হাসি লাগে ভালো জ্যোৎস্না ভালোবাসে চাঁদের হাসি লাগে ভালো জ্যোৎস্না ভালোবাসে ললিতা কয় যাব ললিতা কয় যাব যাব ললিতা কয় যাব যাব চাঁদের দেশে। অশেষ ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি কুষ্টিয়ার মানুষ, তো সেই হিসাবে গত কয়েকদিন আগেই লালন সাহেব 131তম তিরোধান দিবস চলে গেল। আমি একটি লালনের গান গাইতে চাই। গাইব কি? ওকে, থ্যাংক ইউ। চাতক প্রলহার নিশি যে আছে কালো শশী ওরে হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী তা হয় না কপাল গুণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সবাই একটু আনন্দ, সবাই একসাথে। বাবা লালন সাহেব কিন্তু অনেক আগেই এই মিলনের গান লিখে গেছেন, আর আমরা তো অনেক পারি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে।
উনি লিখে গেছেন। সবাই আমরা জানি লালন সাহেব অশিক্ষিত, আসলে তিনি অশিক্ষিত ছিলেন না, স্বশিক্ষিত। এই যে এত ভালোবাসার কাহিনী, এত কথা, শিক্ষিত না হলে কেমন করে বলে? মিলনের ছাপ কেমন করে জানে? ওইরূপ সরল যখন থাকে না লাগলো চারো, থাকে কি থাকে না তো না? আসলেও মিলনের সাথ থাকলে কি লজ্জা থাকে? থাকে না। সাই দিকে গেছে ওইরূপ যখন সারা থাকে না লাগলো জানো, লালন ফকির ভেবে পাবে লালন ফকির ভেবে পাবে প্রেম যে করে সেই জানে, ঠিক না? যে করে সেই জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। সুপ্রিয় সাধু, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে। আর সেই সাথে আমার শ্রদ্ধেয় পাটোয়ারি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে সম্মানিত করেছেন, আমি আমার গান শোনাতে পেরেছি, এটাই। শিল্পী মানুষ তো গান শোনাতে চাই। সুপ্রিয় সুধী মণ্ডলী, এবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নূপুরের ঋণী ঝিনি উপভোগ করবার জন্য। নূপুরের ঋণী ঝিনি উপভোগ করবেন সোনিয়াল লাজুকের পরিবেশনায়। আপনাদের কাছ থেকে জোরালো একটি করতালি প্রত্যাশা করছি। ভিতরে থাকিয়া বাহিরে গুরু ভিতরে থাকিয়া বাহিরে আমি যেহেতু বুকে আছি, হ্যাঁ
রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরিলে সোনা বন্ধুরে কোথায় রইলা রে? দেওয়া আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনের রাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরিলে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, ভুলিবে না মোরে ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? তাহলে কই ভাই তাহলে হোক। ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুল না, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুল নাই, পরকালে জানো বন্ধু পরকালে জানো বন্ধু একবার তোমার ভাই যদি না পাই সোনারে প্রেম যাইব বিফলে, যদি না পাই সেকালে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরিলে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা
শাইন এসবিকে এখন আপনাদের সামনে আবারও সঙ্গীত পরিবেশন করছেন সঙ্গীত শিল্পী নিহা। সঙ্গীত শিল্পী নিহা। যাক, আরেকটা সুযোগ পেলাম, একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এখন না, গানে গানে পরিচিত গান করবো। আচ্ছা, হ্যালো, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমার বন্ধু জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম তামিজি। আমি প্রফেসর নজরুল ইসলাম তামিজির জন্য সবার কাছে একটি হাততালি চাচ্ছি। এবার একটু নাচের গান করি, ঠিক আছে? বসে বসে মজা করবো, ঠিক আছে? একটু হাতে তালি দিবেন, আমারও ভালো লাগবে আর একটু ভালো দেখতে পারবো। তালি দিতে হবে কিন্তু।
ধন্যবাদ আপুকে। আপুর সুমধুর কণ্ঠে মুখরিত হয়েছে আজকের বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির অনুষ্ঠানটি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শফিক মানান স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ। স্যারকে মঞ্চে আসার জন্য সবিনে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুক্ষণ ধরে এই অনুষ্ঠান উপভোগ করছিলাম। যারা এখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি ওখানে বসে ব্যানারটা খুব ভালো করে পড়ছিলাম। তা আমি খুব ছোটো মানুষ, খুব অত বড় একটা বিষয়ের উপরে আলোচনা করার মতো যোগ্যতা এখন অর্জন করিনি। তাই আমি একটু এই যে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আমাদের করণীয় একটু শব্দটা আর একটু ন্যারো করে নিয়ে আমি আলোচনা করতে চাই। আদায় শব্দটা অনেক ব্যাপক, এটা অনেক বড় বড় সংগঠন, অনেক শক্তিশালী সংগঠনের ব্যাপার। আমার মনে হয় আমরা যদি ব্যাপারটা এভাবে দেখি, সুবিধা বঞ্চিত মানুষের অধিকার প্রদানে আমাদের করণীয়। ওই জায়গাটা থেকে যখন আমরা আদায়ের কথাটা বলি তখন আমাদের মধ্যে এক ধরনের দায় মুক্তি তৈরি হয়। মনে হয় এটা অন্য কারো কাছ থেকে আদায় করে এনে দেওয়ার ব্যাপার, আমার বোধহয় করার কিছুই নেই। এই জায়গাটা থেকে আমি একটু সরে আসতে চাই। কোনো মানুষের কাছ থেকে কারো পাওনা আদায় করে আনার আগে আমি নিজেকে প্রশ্ন করি যে ওই মানুষটি আমার কাছে যা পায়, তার আমার কাছে যে পাওনা আছে তার কতটুকু আমি দিতে পারছি। আমি শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষার ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে আমার আজকের এই মঞ্চ থেকে যারা এটা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকবে। আমি বিশ্বাস করি এখানে প্রত্যেকটি মানুষ তার ভিতরে একটি স্ফুলিঙ্গকে ধারণ করে। এরকম সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করে যাতে সেই স্ফুলিঙ্গ, সেই স্পার্কটাতে এক ধরনের আগুন ধরে, যেই আগুন সমস্ত অধিকার বঞ্চিত মানুষকে তাদের অধিকারের পথে নিয়ে আসার জন্য কাজ করে। আজকে যদি এখান থেকে বের হওয়ার পরে একজন মানুষ 1 মিনিটের জন্য একজন সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারে, এই অনুষ্ঠানের সার্থকতা হবে, এই সংগঠনের সার্থকতা হবে। এখানে যারা আছেন প্রত্যেকে সমাজে কোনো না কোনোভাবে নিশ্চয়ই আপনারা অন্তত সুবিধাবঞ্চিত মানুষের কাতারে পড়েন না। যথেষ্ট সুবিধাভোগী মানুষ আমরা, যদি ওই সমস্ত মানুষদের সঙ্গে নিজেদের অবস্থানটাকে তুলনা করি। আপনাদের কাছে আমার অনুরোধ, যে যার জায়গা থেকে আমরা সুবিধাবঞ্চিত মানুষগুলোকে অধিকার প্রদানের চেষ্টাটা আগে করি, তারপর অন্যের হাত থেকে তাদের অধিকার ছিনিয়ে এনে তাদেরকে দেব। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নত হয়েছে আপনি যদি তাকান, কিন্তু সেই উন্নতিটা শুধুমাত্র প্রাইভেটাইজড অর্গানাইজেশনের ক্ষেত্রে। আমিও একটা বড় প্রাইভেটাইজড অর্গানাইজেশনে শিক্ষকতা করে, স্কলাস্টিকা আপনারা জানেন। সেখানে অনেক অনেক উন্নত মানের শিক্ষা ব্যবস্থা রয়েছে। সেখানে একটা ক্লাসরুমে যদি একটা বাচ্চা বসে থাকে, তার না শিখে কোনো উপায় নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম আমার প্রতিষ্ঠান। তো সুবিধাবঞ্চিত মানুষের অন্যতম অধিকারের একটা হচ্ছে শিক্ষা, আর সেই শিক্ষা যদি মানুষকে পৌঁছে দিতে হয় তাহলে সবার আগে রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমরা সবাই যখন শিক্ষা নিয়ে কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নিয়ে কথা বলি, আমি বিশ্বাস করি সবগুলো গুরুত্ব আছে। তো আমার কাছে ওই 40 মিনিট বা 50 মিনিট, যেই 50 মিনিট একজন শিক্ষক ক্লাসরুমে থাকেন, সেই 50 মিনিটই পারে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ অধিকার নিশ্চিত করতে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে শিক্ষক রয়েছেন, অথবা যারা শিক্ষক প্রতিনিধি রয়েছেন, অথবা এমন কোনো মানুষ যারা একজন শিক্ষার্থীকেও প্রভাবিত করতে পারেন, আপনারা আপনাদের শিক্ষকদের কাছে অনুরোধ করবেন। আমি শিক্ষার যে অংশটা নিয়ে কাজ করি, শুধুমাত্র ওই 40-50 মিনিট, আমি ছোট মানুষ, এত বড় জায়গা নিয়ে কাজ করতে পারি না। ওই 40-50 মিনিট হতে হবে পরিকল্পিত। আমি যে 40 মিনিট আজকে ক্লাসে যাব, পরের যে 40 মিনিট ক্লাসে যাব, প্রত্যেকটি মিনিট ওই 40 মিনিটে যদি পরিকল্পিত থাকে,
আমার মাথার মধ্যে যদি থাকে আমার 35, 40, 50 জন শিক্ষার্থী, প্রত্যেকটি শিক্ষার্থীকে আমি আমার আজকের টার্গেটেড লেসনটা দেব, সেই জন্য আমাকে পরিকল্পনা করতে হবে। 40 মিনিটের পরিকল্পনায় আমরা সমস্ত শিক্ষকদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি, আমি বিশ্বাস করি এই শিক্ষা বঞ্চিত মানুষগুলো কিছুটা হলেও প্রকৃত শিক্ষা পাবে। আপনাদের সবার কাছে অনুরোধ, আজকে এখান থেকে বের হয়ে আমার এই প্রোগ্রামটা 40-50 মিনিটস অফ দি হোল পিরিয়ড, সেটা সুতরাং আপনারা যখন এই 40 মিনিটকে আমরা কার্যকর করতে পারবো, আশা করবো যে আমাদের এই শহীদ বঞ্চিত মানুষগুলো শিক্ষা পাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার প্রধান আলোচক ডাক্তার মজিবুর রহমান স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ট্রেনিংটা করার জন্য প্লিজ। থ্যাংক ইউ। এখন আপনাদের সামনে যৌথ নৃত্য পরিবেশন করবেন নৃত্য পরিচালক বাবুল এবং শিলা। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নৃত্য পরিচালক বাবুল এবং শিলা। এখন আপনাদের সামনে যৌথ নৃত্য পরিবেশন করবেন বাবুল এবং শিলা।
হাত দুটি ধরে তোমার হাতে দিনে রাতে রেখো তোমার সাথে গঙ্গা ছাড়ে যাবো না গো সুখী তুমি ভাবে ভগবানে পাইনি এমন বন্ধু তোমার কথা মধুর যে মধুর জানি না তো হঠাৎ বললে এমন জানি একই সুর তুমি আমি জানি তারা যদি দোষ আছে মুখে ছড়াবো তোমার তোমার চোখ গাজন কালো তোমার অঙ্গে রূপে আলো তোমার লাগছে এত ভালো আমার চোখ আলো যদি দোষ আছে মুখে ছড়াবো তোমার যদি দোষ আছে মুখে ছড়াবো তোমার অনেক ধন্যবাদ এত সুন্দর যৌথ নৃত্য পরিবেশন করার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ আল হোসেন খোকন, আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সিস বার। স্যারকে মঞ্চে আসার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি পেশায় একজন আয়কর আইনজীবী, সুতরাং আয়কর নিয়ে আসলে একটা কথা বলবো। আমরা সবাই জানি 2021-22 করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে 30শে নভেম্বর 2021। তো আমাদের দেশকে উন্নতি এবং সমৃদ্ধশালী করতে হলে আমাদেরকে আয়কর দিতে হবে।
অনেক ধন্যবাদ। এখানেই শেষ নয়, আবার আসবে। এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার প্রধান আলোচক ডাক্তার মজিবুর রহমান স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিনুর রহমানকে। মঞ্চে থাকবেন আমাদের বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি ভাই। প্রধান আলোচককে বেশ করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের উপস্থিত শ্রাবণীকে। মঞ্চে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিনুর রহমানকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুদ ভাইকে। আমাদের বিশেষ অতিথি এবং প্রধান আলোচককে ব্যাচ করিয়ে দিবে আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা শ্রাবণী। উত্তর দেন। আমাদের প্রধান আলোচককে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের মানবাধিকার চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি। বিশেষ অতিথিকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব এম পাটোয়ারি ভাই। আমাদের আরেক বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুদ ভাই, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনাকে উত্তরীয় পড়িয়ে দিবেন আমাদের চেয়ারম্যান পাটোয়ারি ভাই। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বাজার মাটি ও মানুষের নয়নমণি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনু ভাই আরেকটি প্রোগ্রামে ব্যস্ত আছেন। উনি সেই প্রোগ্রাম শেষ করে এখানে আসবেনই, কিন্তু সে অপেক্ষা আমরা করতে পারছি না। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সেক্ষেত্রে আমরা আমাদের প্রধান আলোচক বিশেষ অতিথিদের নিয়ে আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের প্রধান আলোচক এবং বিশেষ অতিথিদের হাত থেকে সম্মাননা প্রদান করব। সম্মাননা নেবেন আলহাজ মাহমুদুল হক ভূঁইয়ার পক্ষে নজরুল ইসলাম। দিবেন প্রধান আলোচক ডাক্তার মজিবুর রহমান স্যার। নদী সাথে বেশ করিয়ে দিবে আমাদের উপস্থাপিকা শ্রাবণী। প্রিয় দর্শক, যে সকল সুবিধা বঞ্চিত মানুষ পথে ঘাটে বিভিন্ন জায়গায় কষ্টে দিন পার করে, সেই সকল মানুষের কথা ভেবেই আমাদের আজকে এই আলোচনা সভা ছিল। এবার সম্মাননা গ্রহণ করছেন নজরুল ইসলাম। সম্মাননা প্রদান করছেন আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক ডাক্তার মজিবুর রহমান, বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিনুর রহমান, বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুদ। সবাই জোরে করতালি দিয়ে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন আরবি ফুড প্রোডাক্টস সোনারগাঁ নারায়ণগঞ্জ ট্যাঙ্ক তৈরি ও বিপণনে বিশেষ অবদানের জন্য সম্মাননা গ্রহণ করে অনুরোধ করছি পক্ষে আলোক সাহেবকে। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। এবার হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2021 শাইন এসবি সঙ্গীত শিল্পী শাইন এসবি কে সম্মাননা প্রদান করার আগে আমি মঞ্চে এখন অনুরোধ করবো এবার বাংলা ওপার বাংলার আমার বাংলার গর্বিত সন্তান আমার বন্ধু এফ এ সুমনকে। সুমনও আমাদের এই অতিথির সাথে এই অতিমান শিল্পীকে সম্মাননা প্রদান করবে।
মঞ্চে আসবেন এফ এ সুমন। অতিথি সারিতে একজন সুনামধন্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, এই বাংলার আরেক গর্ব। তাই তার হাত দিয়েই আরেক উদীয়মান শিল্পীকে আমরা সম্মাননা করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের এই বাংলা নারী সম্পদকে উত্তরীয় করাচ্ছে আমাদের আজকে উপস্থাপিকা শ্রাবণী। সবাই ধন্যবাদ। আমরা আবার গান শুনবো। আমরা এভাবেই পরবর্তী যাত্রা করতে করতে আমরা কিছু কাজ কমিয়ে নিচ্ছি, ঠিক আছে না? সবাইকে ধন্যবাদ। মিউজিশিয়ান বাইদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু সামনে নেন। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী শাহাবুদ্দিন। হ্যালো, সম্মানিত সুধী, সবাইকে আমার প্রীতি ও অভিনন্দন এবং একগুচ্ছ ফুলের শুভেচ্ছা। আমি আজকে যে গানটি করতে চাচ্ছি সেই গানটি আমার নিজের লেখা এবং সুর করা। আশা করি সবাই ভালো লাগবে। রোমান্টিক স্যাড সং। তোমায় ছাড়াই মনে আর কিছু ভাবে না, দুটি চোখ তোমায় ছাড়া কিছু খোঁজে না। চোখে চোখ পড়ে যখন, লাজুক মুখে হাসো তখন, ইশারাতে ডাকো যখন, সে যে এক মায়ার বাঁধন। সেই বাঁধন ছিঁড়ে মন দূরে যেতে চায় না রে পোড়া মন। মনে রে তোমায় ছাড়া এই মনে আর কিছু ভাবে না, দুটি চোখ তোমায় ছাড়া কিছু খোঁজে না। চোখে চোখ পড়ে যখন, সারাটি জীবন ধরে করেছি সাধন, সেদে সেদে সাধু হলো না পূরণ। সারাটি জীবন ধরে করেছি সাধন, সেদে সেদে সাধু হলো না পূরণ। খাঁচা ভেঙে উড়ে উড়ে চলে গেছে বহু দূরে, নেই আমার অনুকূলে বন্ধু তুমি গেছো ভুলে। করি কি এখন মনে রে, তোমায় ছাড়াই মনে আর কিছু হবে না, দুটি চোখ তোমায় ছাড়া কিছু খোঁজে না। চোখে চোখ পড়ে যখন,
জীবনের চেয়েও যারে বেশেছি ভালো যদিও সে এখন অন্য কারো জীবনের চেয়েও যারে বেশেছি ভালো যদিও সে এখন অন্য কারো ভাবি যখন তোমার কথা বুকে আমার বারে ব্যথা মন নিয়ে শুনো না করে দিলে আমায় মানা বলো কি কারণ ওরা মনে রে তোমার ছাড়া এই মনে আর কিছু ভাবে না দুটি চোখ তোমায় ছাড়া কিছু খুঁজে না চোখে চোখ পড়ে যখন লাজুক মুখে হাসো তখন ইশারাতে ডাকো যখন সে যে এক মায়ার বাঁধন সেই বাঁধন ছিঁড়ে মন দূরে যেতে চায় না রে পোড়া মন মনে রে তোমার ছাড়া এই মনে আর কিছু ভাবে না দুটি চোখ তোমায় ছাড়া কিছু খুঁজে না চোখে চোখ পড়ে যখন ধন্যবাদ। আমি অনেক গর্বিত যে আমার নিজের লেখা শুরু করা গান গেয়ে আজকেই প্রথম গানটি করেছি আমি পুরস্কার পেয়েছি খুব ভালো লাগলো জুয়েল ভাই আমাকে সম্মানিত করেছে ধন্যবাদ আমি আরেকটি গান শোনাচ্ছি আমার শ্রদ্ধেয় ওস্তাদ এস এম শরফে আশা করি ভালো লাগে তুমি ভুল করে ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল একটু ছাঁটা ঠিক করে ছাঁটা ছাড়ে এবং ধরে প্লিজ একটু দেখেন তুমি ভুল করে ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল তুমি ভুল করে ভেঙে দিও না ভুল করে ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল তুমি ভুল করে ভেঙে দিও না ভুল করে ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল আকাশের সব নীল এনেছি আমি তোমার চোখে রাখবো বলে বাতাসের সব সুর সেধেছি আমি তোমার গীতিকা লিখিব বলে তুমি দুঃখ হয়ে আমার আশায় দুঃখ হয়ে আমার আশায় দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল
কাছে গিয়ে চাইতে জানি তোমার হৃদয়ে খুঁজেছি সাগরের কাছে গিয়ে হৃদয় চিনি হৃদয়ে ফুল দিয়ে মারা গেঁথেছি তুমি দুঃখ হয়ে আমার আশায় তুমি দুঃখ হয়ে আমার আশায় ব্যথা দিও না করেছি আমি ভালোবাসার তাজমহল করেছি আমি ভালোবাসার তাজমহল তুমি ভুল করে ভেঙে দিও না ভুল করে ভেঙে দিও না করেছি আমি ভালোবাসার তাজমহল করেছি আমি ভালোবাসার তাজমহল করেছি আমি ভালোবাসার তাজমহল। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি মানবতার ফেরিওয়ালা খান বাসুদ কাউন্সিলর পদপ্রার্থী 22 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন স্যারকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দু মোহাম্মদ আব্দুল হাসান স্যার, আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সিস বার। বিশিষ্ট বিশেষ অতিথিবৃন্দু অ্যাডভোকেট আমিনুর রহমান, সভাপতি তুষারধারা কল্যাণ সমিতি। আজকের অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি এবং ভাইস চেয়ারম্যান লায়ন আবুল আজম কালাম আজাদ। অনুষ্ঠানটির আহ্বায়ক সুমন চৌধুরী। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি পরিবেশন করার জন্য। ধন্যবাদ। আজকে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আয়োজক কমিটির সকলকে আমার নারায়ণগঞ্জ জেলা ও বন্দরবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে মানবাধিকারের জন্য যারা কাজ করছে সকলকে ধন্যবাদ দেই, কারণ মানুষের কল্যাণের জন্যই আমরা যারা সামাজিক কাজ করি, রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করার জন্য এখানে আমাকে দাওয়াত করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ দিই এবং যারা এই অনুষ্ঠানের মূল কর্মকর্তা, সাংবাদিক সহ সকলকে নারায়ণগঞ্জ বন্দরবাসীর পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আর কাল বিলম্ব করতে রাজি না। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা। আমরা এখন প্রথমে সেই আলোচনা সভা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আলোচনা অংশগ্রহণ করতে অনুরোধ করব বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব আবুল কালাম ভাই। আবুল কালাম ভাইকে সংক্ষিপ্ত অনুরোধ করছি। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের সভার বন্ধু সভাপতি
জনাব ইব্রাহিম পাটোয়ারি, উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের বিষয়টা যেটা আমাদের ছিল, হয়তো যে কোনো কারণে আপনার মিস্টেক হয়ে গেছে। এমপি সাহেব একটা স্কুলে মিটিং আছে, উনি আসবেন, এখনও বলছে আসবেন। আমরা আশা করি উনি আসবেন, যেহেতু কমিটমেন্ট দিয়েছেন। তা আমি শুধু আপনাদের কাছে দুটি কথাই বলতে চাই। এই মাসটা হলো আমাদের রবিউল আউয়াল মাস, যে মাসে 12 তারিখে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছিলেন এবং পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। সেই রবিউলের মাস, সেই মাসে আমরা অনেক গান করেছি। তারপরেও আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করেছি। আশা করি আগামী 10টা পর্যন্ত আপনাদেরকে সেই আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি আপনাদের কাছে একটি কথা বলবো, সেটা হলো আমাদের এই যে মানবাধিকার সংগঠন, আসলে বাংলাদেশে অহরহ মানবাধিকার হচ্ছে, কেউ সত্য কথা বলে না, সত্য কথার জন্য বলার চেষ্টাও করে না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কেউ কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন হন বা কোনো নেতা বা নেত্রী অথবা কোনো প্রশাসনের পক্ষে নির্যাতিত হয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মানবাধিকার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদের সহযোগিতা আগায় আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমি মনে করি আমার অধিকার আমার অধিকার বাস্তবায়ন আমি চেষ্টা করতে হবে, তারপরে অন্যরা চেষ্টা করতে হবে, পারবে নতুবা পারবে না। আজকে 1952 সাল থেকে 1969 সাল পর্যন্ত আন্দোলন করে বাংলাদেশের মানুষ বাঙালি জাতীয়তাবাদের উপরে নির্বাচন করেছে। তা আমরা মনে করি যে মানবাধিকার সংগঠন একদিনে আন্দোলন করে মানবাধিকার বাস্তবায়ন করা যাবে না। ঠিক তেমনি ভাবে আপনাদের সকলের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ন্যায় এবং ন্যায় বিচার পাওয়ার জন্য যা করা লাগে আমাদের পক্ষ থেকে করব, এবং আইনজীবীও আমাদের নিয়োগ করা আছে, আইনজীবীও আপনাদেরকে সহযোগিতা করব। আমি আশা করি প্রত্যেকটা মানবাধিকার সংগঠনের সাথে আপনারা যোগাযোগ করে মানবাধিকারকে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কালাম ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কালান্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ তালুকদার। প্রস্তুত থাকবেন আরিফুর রহমান মাসুদ। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের এই আনন্দ ঘন সন্ধ্যায় সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিশুদের নিয়ে কাজ করি সেই ছোটবেলা থেকেই। আমি বাংলাদেশ টেলিভিশনে একটি ম্যাগাজিন অনুষ্ঠান করি, তথ্য বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কালান্তর। সময়ের স্রোতে বদলে যায় মানুষের রীতিনীতি সংস্কার, তেমনি পরিবর্তনের পালায় কিছু অদম্য মানুষ থাকে যারা কি পাবে সেই আশা না করে মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থাকে। সেরকম একটি সংগঠক, সেরকম একজন ইব্রাহিম পাটোয়ারি। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটি আজকে আপনারা জানেন রাজধানী থেকে সারা দেশব্যাপী এই সংগঠনটির পরিচয় হয়েছে, পরিচিতি পেয়েছে। একটি কথা না বললেই নয়, আমরা যারা সুস্থ সংস্কৃতি চর্চার আন্দোলন করি, আমাদের নানাবিধ প্রতিবন্ধকতা থাকে। সেই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে একটি অনুষ্ঠানের যখন আয়োজন করা হয়, তখন যারা এই আয়োজনটা করে তাদের অক্লান্ত পরিশ্রমের পরে একটি অনুষ্ঠান সার্থক রূপ নেয়। শুধু বলতে চাই, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। মানুষের পাশে যদি আমরা না দাঁড়াই, মানুষের পাশে যদি আমরা না থাকি, তাহলে আমাদের এই মানসিক শান্তিটা আমরা পাবো না। মানবিক মূল্যবোধ নিয়েই কিন্তু আমরা মানুষের জন্য কাজ করে যারা, তাদের পাশে থাকবেন, তাদের সঙ্গে থাকবেন। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠন একদিন অনেক বড় আকার ধারণ করবে, এভাবেই এগিয়ে যাবে। আপনারা জানেন, যাদেরকে আমরা ছোটবেলায় খেলায় নিতে চাই নাই, তারাই কিন্তু আজকে আমাদের চারিত্রিক সনদপত্র দেয়, অথচ তার নিজের বিরুদ্ধে
6টা হত্যা মামলা, 12টা র্যাপ কেস, 50টা বাড়ি দখল, অথচ আমার সনদপত্র নিতে হয় তার কাছে। তিনি লিখে দেয়, আমার চরিত্র তার ভালো বলিয়া মনে হয়। কারণ এটাই আমরা আসলে এখান থেকে আমাদের সরে দাঁড়াতে হবে। আমরা এমন কাউকে আর নির্বাচিত করব না যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ থাকবে। আমরা তার পাশে দাঁড়াতে চাই যে শিক্ষিত হবে, মার্জিত হবে, যার কাছ থেকে সমাজ কিছু শিখতে পারবে, যার পাশে দাঁড়ালে আমরা নিজেকে গর্বিত মনে করব। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে, এই দেশ আমার, এই মাটি আমার, দেশের প্রতি অকৃত্রিম মমত্ব, বোধ আর ভালোবাসা নিয়েই আমরা যারা সংগঠনে কাজ করি, আমরা কাজ করে এগিয়ে যেতে চাই দূর থেকে বহুদূর। সবাইকে অনেক অনেক সুপ্রভ শুভেচ্ছা জানিয়ে এবং ইব্রাহিম পাটোয়ারিকে আমাকে এখানে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। আপনি মঞ্চে থাকবেন 1 মিনিট। আপনাকে আমাদের ইব্রাহিম পাটোয়ারি ভাই উত্তরীয় পরিবেশ সম্মান করছেন। মঞ্চে এখন অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডাক্তার মজিবুর রহমান স্যার, বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিনুর রহমান, বিশেষ অতিথি অ্যাডভোকেট আমার মাসুম ভাই, এবং আজকে এই গুণীজনদেরকে সম্মান দিয়ে যাচ্ছি। সবাই করজনের মাধ্যমে ধন্যবাদ। এবার মঞ্চাকে অনুরোধ করছি করোনা যোদ্ধা, একজন সত্যিকারের করোনা যোদ্ধা, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য খান মাসুদ। এবার মঞ্চে আসবেন ঢাকার আরেকজন অন্যতম কাউন্সিলর, 21 বছর যাবৎ যিনি সমাজসেবা করে যাচ্ছেন, রকিবুল হাসান রকিব। তাকে 1 মিনিট কথা বলার অনুরোধ করছি। চমৎকার ভাষায় বক্তব্য রাখলেন টেলিভিশনের যিনি সাংবাদিক। আমার সিদ্ধান্ত হচ্ছে আজকে প্রধান অতিথি হওয়ার যোগ্য তিনি, করতালির মাধ্যমে তাকে সম্মান জানাই। আপনারা জানেন আমি জনপ্রতিনিধি 21 বছর, রাহিম কমিশনার নামে পরিচিত। আমি বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে এ পর্যন্ত ঐতিহাসিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলে গিয়েছি 5 বার, 1990 সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকে। আমি জার্মানির মিউনিখে শহরে ছিলাম শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে। আজকে আমি বাংলাদেশে এসেছি, কিন্তু বর্তমানে যে রাজনীতি, এই রাজনীতি থেকে আমি খুব কষ্ট পেয়েছি। যে আদর্শ বুকে ধারণ করে আমি বাংলাদেশে এসেছিলাম। আজকে সম্মানিত সাংবাদিক মহোদয়, আপনার উদ্দেশ্যে আমার আবেগপ্রবণ বক্তব্য। সত্যকে সত্য বলতে হবে। আমি বাংলাদেশে এসে আজকে ভাঙা ঘরে থাকি, নিজের থাকবার ঘর নেই। আপন বড় ভাই সেজু ভাই আমেরিকা থাকে, তার সেই ঘরটা আমি থাকি। আমি কমিশনারগিরি করতে গিয়ে শুধুমাত্র দুর্নীতি করব না, লুটপাট করব না, বিচারে আমি ঘুষ খাবো না, আমি ইয়াবার ব্যবসা করব না, হিরোইনের ব্যবসা করব না, থানায় গিয়ে আমি অচির সাথে দারোগার সাথে বসে পান উৎসব করে আমি আসামি ধরিয়ে সে টাকা খাবো না। বিধায় আমি 36 লক্ষ টাকা ঋণ। কিন্তু আজকে এই প্রতিষ্ঠান সুমন চৌধুরী, যিনি আমাকে এখানে পুরস্কৃত করার জন্য মঞ্চে এনেছেন, বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং সর্বোপরি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এবং সহ চেয়ারম্যান সহ আমাকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঢাকা জেলা দক্ষিণের আমি যুগ্ম সাধারণ সম্পাদক। আমি বলতে চাই, দুর্নীতিকে উৎখাত করতে হলে সবার আগে দুর্নীতিবাজদেরকে ঘৃণা করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতিবাজের সাথে আমাদের আত্মীয়তা বন্ধ করতে হবে। যারা ইয়াবা ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, যারা কোমলমতি নারীদেরকে পাচার করে,
তাদের সাথে আত্মতার বন্ধন নষ্ট করতে হবে, তাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। আপনার সব একমত কিনা? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা, তিনি ছাড়া তার যারা আছেন সবাই আজকে দূষিত, কিন্তু দেশের নাম বাংলাদেশ, রাজনৈতিক দলের নাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কিন্তু দল তো বাংলাদেশের নাম তো একটি, পিতার নাম তো বাংলাদেশ। অতএব 5 ঘরের 5 সন্তান যখন চোর, 5টা দল হতো সেখানে চোর। অতএব এই চোরকে রেখে বাংলাদেশের দুর্নীতি উৎখাত করা যাবে না। দুর্নীতি উৎখাত করতে হলে সমস্ত ছাত্র সংগঠনকে আন্দোলন করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করার জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ। লাইন কমিশনার অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, তিনি এরকম ঠোঁট কাটা মানুষ, খুব পরিষ্কার কথা বলেন। ডোমারে তাকে সবাই এক নামে চিনে এবং ওরা অনেক অর্থবিত্ত নেই, কিন্তু ওনার যা আছে তা অনেক ঋণ নেই। এই পর্যায়ে মঞ্চে আসার অনুরোধ করছি নারী আন্দোলনের বিশেষজ্ঞদের জন্য মিলি খান। প্রস্তুত থাকবেন মাকসুদুর রহমান বাবু ভাই। এবার মঞ্চে অনুরোধ করছি বাবু প্লাজার চেয়ারম্যান, অত্যন্ত বিনয়ী, সৎ এবং ভালো ব্যবসায়ী, আমার এলাকার তার ব্যাপক সুনাম রয়েছে, একজন সত্যিকারের সঠিক বাবার সন্তান, মতি মেম্বারের সন্তান, জনাব মাসুদ রহমান বাবু ভাই, চেয়ারম্যান বাবু প্লাজা। পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডাক্তার মজিবুর রহমান স্যার। প্রস্তুত থাকবেন মোজাম্মেল হোসেন জুয়েল। মঞ্চে অনুরোধ করছি উদীয়মান শিল্পপতি, যে ইতিমধ্যেই রিয়েল নামে একটি ডিটারজেন্ট পাউডার ব্যাপক বাজারজাত করে এবং ন্যাশনাল কনজিউমার প্রোডাক্ট এবং ন্যাশনাল প্যাকেজিং মেশিনারির মাধ্যমে সারা দেশে সুনাম অর্জন করেছে, সেই মোজাম্মেল হোসেন জুয়েল এখন আমাদের এই মঞ্চ থেকে সম্মান দিচ্ছেন, সম্মান তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিনুর রহমান, সভাপতি দিশাধারা কল্যাণ সমিতি। সাথে থাকবেন প্রধান আলোচক বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুম। মঞ্চে আসার অনুরোধ করছি দোহার উপজেলার আরেকজন জনপ্রিয় যুবনেতা, তিনি এখন জননেতা, বিদেশ ফেরত, অত্যন্ত জনপ্রিয় যুবনেতা আলী হোসেন নান্টু। জনপ্রিয় সংগ্রামী হিসাবে আমাদের আজকে সম্মাননাকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুম ভাইয়ের হাত থেকে। সঙ্গে থাকবেন প্রধান আলোচক ডাক্তার মজিব স্যার, বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিনুর রহমান। ধন্যবাদ। এবার হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2021 গ্রহণ করেছেন আব্দুল মান্নান মনসুর, চেয়ারম্যান সানোয়ার ফুড প্রোডাক্টস। এবার মঞ্চে অনুরোধ করছি ইয়াসিন আরাফাত মজুমদার, তরুণ উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর সানোয়ার ফুড প্রোডাক্টস। পুরস্কার তুলে দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডাক্তার মজিবুর রহমান স্যার। সঙ্গে থাকবেন বিশেষ অতিথি আব্দুল রহমান, বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুম এবং আমাদের সাংবাদিক সৈয়দ তালুকদার।
ধন্যবাদ। আমরা এবারে আবারও চলে ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আরেকজন আছেন সুমন মির্জাকে দিতে হলে আবার মঞ্চে আসতে হবে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী, মিউজিক ডিরেক্টর, আমার বাংলার অত্যন্ত সম্মানিত সম্পদ এফএস সুমন সহ আমরা সুমন মির্জাকে তুলে দেবো। তার সম্মান তুলে দেবেন আরিফুর রহমান মাসুম, মজিবুর রহমান স্যার, অ্যাডভোকেট আমিনুর রহমান সহ। আমার প্ল্যানটা হচ্ছে যে লোকটা ইদানিং গানে ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে, সে তার আশীর্বাদ সহ আগামী প্রজন্ম পাক। জনাব এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আব্দুল হালিম। মঞ্চে থাকেন আপনারা। আব্দুল হালিম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নজরুল পোয়েম মিলের আব্দুল হালিম, সোনারগাঁও নারায়ণগঞ্জ। সম্মান তুলে দিবেন প্রধান আলোচক ডক্টর মজিবুর রহমান সহ সকলে। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নির্বাহী পরিচালক জনতা ময়মনসিংহ ফাউন্ডেশন আবাদী সরকারকে। মঞ্চে আসবেন আবাদী সরকার। সম্মান তুলে দিবেন অনুষ্ঠান প্রধান আলোচক, প্রধান বিশেষ অতিথি সহ সকলে। এরপরে আচ্ছা, এবারে আপনাদের হাত থেকে আমরা আরেকজন অধিকমান্য প্রস্তাবক মুনিয়া শ্রাবণীকে তার সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মান তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বিশেষ অতিথিবৃন্দ। সম্মাননা গ্রহণ করার অনুরোধ করছি শ্রাবণীকে। সাথে স্নেহের একটা ছোঁয়া দেওয়ার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব তাকে উত্তরে করে দিচ্ছেন। আপনি এই একই মঞ্চ থেকে আমরা আরেকজনকে দিতে যাচ্ছি সঙ্গীত শিল্পী হিসাবে। আবারও মঞ্চে থাকতে হবে বিশ্বমনকে। সম্মান নেবেন রাহান সুলতানা নিহা। আপনি সুন্দর গান করেছে, তাকে বিশেষ ধন্যবাদ। সম্মান দেবেন অ্যাডভোকেট আমিনুর রহমান সহ সকলে। পাশে থাকবে এফএস সুমন। চেপো লাল কাকা সরো। আপনারা একটু আমাদের চ্যানেলে নেওয়ার ব্যবস্থা করে দেন, একটু আমাদের চ্যানেলে প্রোগ্রাম না হয়। হ্যাঁ, এবারে প্রোগ্রাম 1 থেকে অত্যন্ত সুনাম করে বর্জন করেছে ফারুক শাহকে তার সম্মান তুলে দিবে এফএস সুমন। একজন গুণী সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী সহ আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যবসায়ী, সাংবাদিক সকলের সমন্বয়ে উত্তরীয় বই দিচ্ছেন আমাদের চেয়ারম্যান ইব্রাহিম পাটোয়ারি। প্রিয় দর্শক, যে বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা ছিল সেই আলোচনা আমরা এখন ফিরে যাচ্ছি। আমার সম্মানিত অতিথিবৃন্দকে আরেকবার কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায় নিয়ে আমাদের করণীয় শীর্ষকের বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুম। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বঞ্চিত মানুষের করণীয় শীর্ষ আলোচনা সভার সম্মানিত সভাপতি সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ মিজানুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিজানুর রহমান, সমাজসেবক ও রাজনীতিবিদ মিজানুর রহমান। তারপরে মোহাম্মদ আলামিন হাওলাদার প্রস্তুত থাকবেন। মোহাম্মদ আলামিন হাওলাদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
হ্যাঁ আলামিন হাওলাদার, এই মোবাইলগুলো সরাই। শফিক মান্নান, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শফিক মান্নান, শফিক মান্নান, 2 ঘন্টা পরে কথা। শফিক মান্নান। হ্যাঁ এই মোবাইল সরান। এবং মঞ্চাকে জন্য আবার অনুরোধ করছি আমাদের বাংলা সম্পদ এফএ সুমন এবং আমাদের এই সংগঠনের চেয়ারম্যান বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তব সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি ভাই এবং এফএ সুমন তুলে দেবে উদীয়মান জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমি শবনমকে তার সম্মান তুলে দেবে এফএ সুমন, ডাক্তার মজিবুর রহমান, অ্যাডভোকেট আমিনুর রহমান, আরিফুর রহমান মাসুম সহ সকলকে। পুরস্কার তুলে দিচ্ছেন সুমি স্বপ্ন। এবার আমরা চাচ্ছিলাম সবার শেষে তাকে দিতে, কিন্তু কিছু করার নাই, সবাই একসঙ্গে হয়ে গেছি, আমরা সবাই মিলে তাকে দিব। এই বাংলার সম্পদ আগামী দিনে আমরা তাকে আরো অনেক উচ্চে দেখবো। এফএ সুমনকে তার হাতে সম্মান তুলে দিবেন আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক, বিশেষ অতিথি চেয়ারম্যান ইব্রাহিম পাটোয়ারি, বিশেষ অতিথি আরিফুর রহমান মাসুম সহ সকলে। আমি আবারও বলছি, এফএ সুমন নিশ্চিত থাকেন এই দেশের আগামী দিনের সম্পদ, যার জন্য বাংলাদেশ অহংকার করবে, গর্ববোধ করবে, যার একটি গান ছাড়লে এখনো 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি ভিউয়ার্স হয়, সারা বাংলাদেশ নয় পৃথিবী তাকে চেনে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি মঞ্চ থেকে। এবারে দিবে সম্রাট সরকার, আসবে সম্রাট সরকার। এরপরে আকাশ নিবিড়, সাংবাদিক আকাশ নিবিড়। এবার আরেকজন সফল। আকাশ নিবিড় সম্পর্কে একটি কথা বলতে চাই, সাংবাদিক আকাশ নিবিড়। এই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কাচি বেঁধে বেলার লাপনা নামে দামি হোটেলে আমি নামটাই নিতেও আমার ঘৃণা হচ্ছে, সেই নায়িকার বিরুদ্ধে প্রথম যে কলম ধরেছে তার নাম হচ্ছে আকাশ নিবিড় সাংবাদিক। তো সেই আকাশ নিবিড়কে আমি সম্মানিত করে নিজেকে ধন্য মনে করছি। জি, এবার এমন একজনকে আমরা সম্মানিত করব যিনি 52 বছরের সফল সংগঠক, আমার চাচা অ্যাডভোকেট আমিনুর রহমান সফল সমাজসেবক হিসেবে সম্মান তুলে দিচ্ছেন মানবাধিকারের চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজি। মঞ্চে অনুরোধ করছি জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম তামিজি, যার হাত ধরে আমি আজ থেকে আরো 12 বছর আগে কর্তৃক আয়োজিত বার্ষিক প্রোগ্রাম হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম পাটোয়ারি, আরও সংগঠনের অন্য যারা আছেন, বিশেষ করে কনভেনার আমার স্টুডেন্ট সুমন চৌধুরী, কাঞ্চন চৌধুরী সুমন সহ আপনারা যারা আছেন, এবং প্রিয় অডিয়েন্স, আজকের অনুষ্ঠান সম্মানীয় প্রধান অতিথি থেকে শুরু সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা শিক্ষকতা করি, যেহেতু আমরা শিক্ষকতা করি সে কারণে আমরা কথা একটু বেশি বলি। তো আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কথা বলার প্রোগ্রাম নয়, সঙ্গত কারণে আমি আসলে কথা বলবো না। আমি শুধু এটুকু বলবো যে আমরা যারা মানবাধিকার আন্দোলন করি, আমরা যারা হিউম্যান রাইটস মুভমেন্ট করি, মানবাধিকার আন্দোলনটা আসলে কখনোই একক হয় না। আজকের যে কনসেপ্টটা এখানে অনুষ্ঠানে যে আলোচ্য সূচি নির্ধারণ করা হয়েছে যে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, অধিকার আদায় আমাদের করণীয়, কখনোই আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের মানুষ পৃথিবীর ইতিহাসে কখনোই সুবিধাবঞ্চিত মানুষের অধিকার 100% আদায় হবে না, কখনোই আদায় হবে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষকদের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যে কখনোই সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায় হবে না। কেন আদায় হবে না? কারণ আমাদের কনসেপ্টটাই ভুল, আমাদের কনসেপ্টটাই ভুল। হিউম্যান রাইটস একটা প্র্যাগম্যাটিক একটা ফ্রেমওয়ার্ক, হিউম্যান রাইটস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। আসলে অ্যাপ্রোচটা হচ্ছে হিউম্যানিজম, অ্যাপ্রোচটা হচ্ছে মানবতা, মানবতার দর্শন, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। আর মানবাধিকার হচ্ছে এক
একটা প্রেমক, এই প্রেমকটা আসছে থেকে আমি যদি বলি ইটস কাইন্ড অফ টুলস অফ বুর্জোয়াজি। সমগ্র বিশ্ব যেখানে সাম্রাজ্যবাদীরা সমগ্র বিশ্ব যেখানে বুর্জোয়া কন্ট্রোল করছে, ক্যাপিটাল কিন্তু প্রোডাকশন যখন সমগ্র বিশ্ব কন্ট্রোল করছে, যখন মানুষের নিয়ম যখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারছে না। আমি ছোটটা কারবার সবাই জানেন, গালিবাইয়ের একটা ছোট দুই লাইন বলি যে শিক্ষার আলো নাকি গড়ে গড়ে জ্বলবে, আমাদের গড় নেই, সে কথা কি বলবে। এখন এই হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট, যেখানে একটি শিশু আজকে যে শিশু জন্মগ্রহণ করলো তার জন্য এক ফোঁটা দুধ বরাদ্দ নেই, অথচ মারণাস্ত্র তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এই বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মতো লোকেরা যখন এদিকে আয়োজন করে আমি অবাক হয়ে যাই, এবং আমি জাতীয় গণঅধিকার সমিতির পক্ষ থেকে, বাংলাদেশের কবি সমাজের পক্ষ থেকে, বাংলাদেশের লেখকদের পক্ষ থেকে আরেকবার তাদেরকে ধন্যবাদ জানাই যারা এখন আয়োজন করেছে। আপনারা আমার এলোর কথাগুলো শুনেছেন, আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটাকে আজকে বলি আমাদের সুমন চৌধুরী, এই যে আপনার আরেকজন সুমন গান গাইছে, ও আমার স্টুডেন্টও আমার লেখাটা গান গাইবে, নিশ্চয় আমার লেখাটা গান গাইবে, আমি চাইবো যে আমার লেখাটা গানও লিখি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। স্যারকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। এখন স্যারের হাতে উত্তরী পড়িয়ে দিবেন লায়ন আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান, এবং বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি। ধন্যবাদ। নজরুল ইসলাম তামিজি আমার বন্ধু, চমৎকার বলছে, আমি তাকে অভিনন্দন জানাই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। এবং আমি চাই বাংলার মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফার আন্দোলন করেছিলেন, বাংলার জন্য আন্দোলন করেছিলেন, তো মানবাধিকারও আমি বঙ্গবন্ধুর আন্দোলনের সাথে শরিক করতে চাই। মানবাধিকার যাতে প্রত্যেকটা ঘরে ঘরে মানবাধিকার সংগঠন পালিত হয় এবং মানবাধিকার বাস্তবায়ন হয়, সেই আহ্বান জানাই। এবং তামিজিকে আমি বলবো, বন্ধু তুমি যেমন একটা সংগঠনের চেয়ারম্যান, ইব্রাহিম পাটোয়ারি আরেকটা সংগঠনের চেয়ারম্যান, মানবাধিকার অনেকগুলি সংগঠন আছে, আমি একটা মানবাধিকারের চেয়ারম্যান। তো যাই হোক, আমরা মনে করি আমাদের মানবাধিকার কথা লঙ্ঘন হচ্ছে, তার প্রতিবাদে আমরা একত্রিত হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আলহাজ আলামিন মির্জা, সহসভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন, নারায়ণগঞ্জ জেলা। স্যারকে মঞ্চে আসার জন্য সবিনে অনুরোধ করছি স্যারের 1 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। উপস্থিত বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এখানে যারা সম্মানিত গুরুজনরা বসে আছেন, এবং আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। এবং সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমাকে ছোট করে দিয়েছেন যে অল্প সময়ে দুটা কথা বলার জন্য। আসলে আমি ওরকম বক্তব্য দিতে জানি না, কারণ আমার সামনে যারা বসে আছেন তারা অনেক গুণী, অনেক বড় মানুষ, তাদের সামনে বক্তব্য দেওয়ার মতন যোগ্যতা আছে বলে আমি মনে করি না। তারপরেও যেহেতু আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য, আমি বলি, আমি দুটি কথা বলবো। সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি। আমি মনে করি আমার এই অভিজ্ঞতার আলোকে যে আমরা যদি বাংলাদেশের মানুষ যারা আছি, বঙ্গবন্ধু কি চেয়েছিলেন? বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু আসলে আমরা যদি একটু চিন্তা করি যে আজকে 2021 সাল, আমি কতটুকু মানুষের জন্য করতে পেরেছি, আমার পাশের বাড়ির ভাইটি কি অবস্থায় আছে, আমি মোহাম্মদ আলামিন, আমি কি কোনোদিন খবর নিয়েছি? তাহলে তো মানবতা জাগ্রত হয়, মানবতার জয় হয়। আমরা আমাদের মুসলমান ধর্মে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলে গিয়েছেন যে মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই মানুষের ধর্ম হওয়া উচিত।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বলতেছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আবার আরেক জায়গায় বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রেমের জন্য। তারাই সর্বোত্তম যারা নাকি মানুষের জন্য কাজ করে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করছি যে আমরা যেভাবে আছি, যে জায়গায় আছি, আমরা প্রত্যেকে মানুষের পাশে দাঁড়াবো যেভাবে পারি। আজকে আমাকে অনেক কিছু দিয়েই যে মানুষের পাশে দাঁড়াতে হবে সেটার বড় কথা নয়, আমি যতটুকু দিয়ে পারি একটা কথা দিয়ে হলেও মানুষকে সহযোগিতা করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন স্যারকে বেস করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সুমন চৌধুরী, আহ্বায়ক অনুষ্ঠান উদযাপন কমিটি, এবং কেস দেওয়ার জন্য অনুরোধ করছি লায়ন আবুল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আপনাদের সকলকে সদরে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন শিশু শিল্পী আলামিন। আসলে বোর হয়ে গেছি, অতিথি আসতেছে আসতেছে আসতেছে, এখন পর্যন্ত শুধু যার জন্য আমরা এই প্রজন্মের সেরা একজন কণ্ঠশিল্পীর গান শুনি। কি বলেন, শুনবো? এই মুহূর্তে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুমি মির্জা। সুমি মির্জা, যদিও তার গানটা আমি ঠিকভাবে গাইতে পারি না, তবে মাঝে মাঝে গুনগুন করি। সর্বত মঙ্গল রাতে বিনোদিনী। ওকে, মঞ্চে আসছেন সুমি মির্জা।
সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকের সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য পাটোয়ারি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পছন্দের একটি গান গাইছি, আশা করি আপনার ভালো লাগবে। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। তালে তালে সবাই তালে ছিল। আমি কালো তাতে কি, আমার কালো বলতে হবে? রাধের উত্তরে কৃষ্ণ বললেন, কালো কালো করিস নেলো ও গোয়ালের ঝি, বিধাতা করেছে কালো আমি করব কি? এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো তোমরা কৃষ্ণ সকল রাধে চায়। তাদের জন্য একটু করতালি হবে একসাথে। আহা সবাই মিলে আহা। বিয়া নাকি করু কাটে, বিয়া নাকি করু পরিবার মনে দেখে জ্বালায় জ্বলে মরো, বিয়া তো করিব রাতে, বিয়া তো
আরেকটা খুবই আনকমন একটা গান গাই, হ্যাঁ? ওই বার বাংলার একটা গান, কিছু গান একসাথে ম্যাচ আপ করে গাই। এই আশা ভরসা প্রত্যাশা রেখে আমি আজকে এই অনুষ্ঠানে বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সালাম আলাইকুম। স্যারকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আব্দুল্লাহ আল হোসেন খোকন স্যারের হাতে কেস তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান বিপ্লব উপাচার্য এবং শোভন চৌধুরী আহ্বায়ক। মোহাম্মদ আব্দুল্লাহ আল হোসেন খোকন স্যারকে কেস তুলে দিচ্ছেন। ধন্যবাদ স্যারকে, স্যার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। জায়গা নাই, মাথা আসলে মাথায়। সুধীমণ্ডলী, আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, এবং সেই সাথে সবাইকে অনুরোধ করছি হাতে তালি দিয়ে আমাদের সম্মানিত শিল্পীদেরকে সম্মান দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করছে শিশু শিল্পী আলামিন। আলামিনকে মঞ্চে আসার জন্য বলা হচ্ছে। শিশু শিল্পী আলামিনকে মঞ্চে আসার জন্য বলা হচ্ছে। দুঃখিত, এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী স্বপ্না। নৃত্যশিল্পী স্বপ্না। স্বপ্না আজকে জানা স্যার চলে গেল। স্বপ্নার যে গান সেখানে স্বপ্নে গেছে। স্বপ্নের যে গান স্বপ্ন ছেড়ে আসবে পুরো দূরা। ভুলে যাই একটা কথা বলি, আমার ৩-৪ জন বেসমেন্ট, আমরা সেই ইউনিভার্সিটির বন্ধু প্রফেসর এইচ.এম. মিজানুর রহমান, এরপরে কবি ফারুক মাহমুদ, এরপরে আমাদের
বেশ কয়েকজন বন্ধুবান্ধব আমরা আছি, কিন্তু আসলে আমি ওনাদের নামও বলতে পারিনি। সবার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।